নমস্কার। আজ আমি উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভাগবত গীতার কিছু কথা নিয়ে। সর্বপ্রথম শ্রীকৃষ্ণ ভগবানের উদ্দেশ্যে জানাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবীর চরণে ভূয়িষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি গীতার অমৃত কথা। ভগবানের মুখনিষ্ঠিত এই বাণী চিরন্তন সত্য হয়ে আছে এবং থাকবেও চিরকাল। গীতার 18টি অধ্যায়, 18টি যে অধ্যায়, তার মধ্যে মুখ্য অধ্যায় হল দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ অর্থাৎ কর্ম জিজ্ঞাসা। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বুঝিয়েছেন যে মনুষ্য জীবনের কর্ম কী এবং কিভাবে এই উৎকৃষ্ট জীবন অতিবাহিত করতে হবে। এখানে তিনি অর্জুনকে উদ্দেশ্য করেই সমগ্র ভারতকে এই উপদেশ দিয়ে গেছেন। অর্থাৎ অর্জুন সমগ্র মনুষ্য জীবের প্রতিনিধি হিসাবে সেখানে দণ্ডায়মান ছিলেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপদেষ্টা হিসাবে সারথীরূপে এই উপদেশ বাণী সেদিন প্রকাশ করেছিলেন। সেই সমস্ত বাণীগুলি একত্রিত করেই উপনিষদীয় রূপ দেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস, যা হল শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা আমাদের জননী স্বরূপা, তাই এই গীতা জননীকেই প্রতিটি মনুষ্যজীবীর স্মরণ করা একান্ত প্রয়োজন। কিন্তু তা আমরা করি না। আমরা কি করি জানেন? আমরা গীতা গ্রন্থটি কাপড়ে বেঁধে বাড়িতে রেখেছি। আমরা গীতা দানও করি, অবশ্য সে গীতা অতি নিকৃষ্ট মানের ছাপানো, কিন্তু যে কর্মের উপলক্ষে আমরা গীতা দান করি সে কর্মটি কিন্তু খুবই উৎকৃষ্ট কর্ম, পিতামাতার সাধ্য কর্ম। আর যে ব্রাহ্মণকে আমরা দান করি তারা হয়তো কোনোদিন গীতার ধারে পাশেও যান না। আমরা কি চিন্তা করে গীতা দান করি তা জানেন? এই চিন্তা করে আমরা গীতা দান করি যে আমাদের পিতামাতা স্বর্গে যাবেন। সত্যি কি এমনটাই হয়? এই প্রশ্ন বা জিজ্ঞাসার উত্তর পেতে হলে শ্রীমদ্ ভগবত গীতা অনুসরণ করতে হবে, যদিও কর্মটি খুবই কঠিন কিন্তু অসাধ্য নয়। সর্বপ্রথম আমাদেরকে শুদ্ধিচিত্ত সম্পন্ন হতে হবে, তারপরেই আমরা গীতা শুনতে বা পড়তে বা তার ভেতরে প্রবেশ করতে পারব। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস গীতার মঙ্গলাচরণে বলেছেন, সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধাং গীতাম মিতম মহৎ। এর অর্থ হচ্ছে যে সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ অর্থাৎ গাভী স্বরূপ। শ্রীকৃষ্ণ হলেন তার দহনকর্তা, অর্জুন তার বৎস অর্থাৎ সুধী ভক্ত, আর দুগ্ধ হল শ্রেষ্ঠ গীতা শাস্ত্র স্বরূপ অমৃত। এখানে যে অর্থ প্রকাশ পেয়েছে তা হলো, যদি আমরা সুধী না হতে পারি তাহলে আমরা গীতার ধারে পাশেও যেতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ গীতা বর্ণনা করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেই মুহূর্তটি কেমন ছিল। স্বয়ং সূর্যদেব স্থির হয়ে গেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন
মনুষ্যজীবের প্রতিনিধি স্বয়ং অর্জুন ভগবানের মুখনিসৃত উপদেশ বাণীগুলি শুনছিলেন। উদ্দেশ্য ছিল যে পরবর্তী যুগ, কলিযুগ, সেই যুগেই মনুষ্য জীব কীভাবে জীবনযাপন করবে, এই ছিল তার উপদেশ বাণী। আর তা অনুসরণ করে চলাই হলো আমাদের জীবনের এই দুর্গম পথে অগ্রসর হতে অনুসরণ করেই চলাই হলো আমাদের জীবনের এই মূল কর্ম। আমরা কি পেরেছি সেই বাণী অনুসরণ করেই জীবনের এই দুর্গম পথে অগ্রসর হতে? উত্তর হবে না, আমরা তা পারিনি বা আমরা চেষ্টাও করিনি। আমি কিন্তু এখানে কোনো ধর্ম প্রচার করছি না, বা আমি গীতার বর্ণনাও করছি না। আমি একজন সাধারণ মানুষ। শুধু আমি অনুরোধ করছি যে গীতা অনুসরণ করে চলার চেষ্টা করুন। বর্তমান সমাজ, এই যে আমাদের সমাজ খুবই জঘন্য পরিস্থিতিতে এগোচ্ছে। আমরা সংস্কৃত জানি না, বাংলাও ধীরে ধীরে ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি বলুন তো? আমরা মাতৃভাষাকেই অবজ্ঞা করে চলেছি। আমরা পিতা মাতা বা অভিভাবকরা বর্তমানে উগ্র আধুনিকতায় পা রেখেছি। তাই তো আমরা ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াচ্ছি। এর ফলস্বরূপ আমাদের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়ছে। মধুর মা ডাক মমে পরিণত হয়েছে। আদরের বাবা ডাক রূপান্তরিত হয়েছে ড্যাডি। আপনারা গভীরভাবে চিন্তা করে দেখুন, চিরন্তন মা বাবা ডাকে যে মিষ্টতা, যে আন্তরিকতা, তা কি মম ও ড্যাডি পাওয়া যাবে? ঐশ্বর্যের স্বাদ বা সে মিষ্টতা আমরা চাইও না। আমরা এখন উগ্র আধুনিকতায় উন্মাদগামিতায় মেতে উঠেছি। আমরা এও জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ বদান্যতা ঘর থেকেই শুরু হয়। আমরা যখন উন্মাদগামী, তখন আমাদের সন্তানরা ওই পথে অনুসরণ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে আমরা কি করতে চলেছি তাও জানি না, কি খাচ্ছি তাও জানি না, আমরা কোন পথে এগোচ্ছি তাও জানি না। আমার এই কথাগুলি যারা গীতা বোঝেন তাদের জন্য কিন্তু নয়, যারা গীতা বোঝেন না তাদের জন্য। তাই আপনাদেরকেই আমার অনুরোধ, এই উন্মাদগামীনতা থেকেই নিজেকে বাঁচাতে গীতা জননীকে অনুসরণ করুন। এই মুহূর্তে আমরা পৌঁছেছি যেখানে অর্জুনের বিষাদ যোগ ধীরে ধীরে কেটে যাচ্ছে। তাই তিনি কেশবকে প্রশ্ন করলেন গীতার 2 অধ্যায়ের 54 নম্বর শ্লোকে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতদি কিং প্রভাসেত কিমাসীত ব্রজীত কিম। এখানে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, সমাধিতে স্থিত স্থিরবুদ্ধি সম্পন্ন মহাপুরুষদের লক্ষণ কি? এই স্থিতপ্রজ্ঞ পুরুষ কিভাবে কথা বলেন, কিরূপ অবস্থান করেন, কিরূপে তিনি বিচরণ করেন, আমায় একটু বুঝিয়ে বলবেন? এখানে মূল বক্তব্য হলো, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি রাগতে জানে না? তার কি দুঃখ বা আনন্দবোধ হয় না? তিনি কি কাঁদতে জানেন না? তার স্ট্যাটাস বা তার কালচার তাই বা কেমন? এগুলি অর্জুন ভগবানের কাছ থেকে জানতে চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে খুবই উৎফুল্ল বোধ করলেন, কারণ অর্জুনের প্রতি তার যে চিকিৎসা তা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। দেখবেন, যখন কোনো ডাক্তার কোনো রোগীর চিকিৎসা করে, তার রোগী যখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, ডাক্তারবাবুর মনও আনন্দে ভরে ওঠে। এটাই স্বাভাবিক আর এবং সত্য। তাই ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আচরণ ব্যাখ্যা করার জন্য মনস্থির করলেন। ভগবানের এই ব্যাখ্যা
শোনার জন্য অর্জুনকে প্রস্তুত হতে হয়েছিল। ইতিপূর্বেই অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন। তিনি ভগবানের সম্মুখেই করজোড়েই মিনতি করে বলেছিলেন, গীতার 2য় অধ্যায়ের প্রথমেই বর্ণিত আছে, সাংখ্যযোগে 7 নম্বর শ্লোকে, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মস্যং রচ্যেতা যচ্ছ্য সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্থোহং সাধিমাং তাং প্রপন্নম। অর্থাৎ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবেই আমি কি কর্তব্য বিমূঢ় হয়েছি। আমি বিভ্রান্ত হয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, এমন কি করা আমার পক্ষে, এখন কি করা আমার পক্ষে সেও। এখন আমি তোমার শিষ্য, সর্বতভাবেই তোমার শরণাগত, দয়া করে তুমি আমায় শিক্ষা দাও। আমরা কি কোনোদিন বিষাদগ্রস্ত হতে পেরেছি? ঈশ্বরের সম্মুখে দুপোটা চোখের জল ফেলতে পেরেছি? আমরা কি পেরেছি জানেন? আমরা শুধু তার কাছে চাইতে শিখেছি, শুধু দাও 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 ঠাকুর, এটা দাও সেটা দাও, এই আমাদের প্রার্থনা। বর্তমান সমাজটা এত নিচে নেমে গেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা এখন পশুর চাইতে অধম। ছোটবেলায় আমি একটা শ্লোক পড়েছিলাম, ঠিক শ্লোকটা পড়েছিলাম, হিতোপদেশ মিত্র লাভের এক শ্লোক, যা মনুসংহিতাতে পাওয়া যায়। শ্লোকটি এইরকম, আহার ও নিদ্রা ভয় মৈথুনমচ সামান্য মেতৎ পশুভির নরানাম ধর্মৌ হিতেশা মাধিক বিশেষ ধর্মেন হীনা পশু ভি সমানা। শ্লোকটির অর্থ হল, পশু ও মানুষ উভয়ই আহার, নিদ্রা, ভয় ও মৈথুন আছে। এছাড়া মানুষের যে জিনিসটি অতিরিক্ত আছে তা হলো ধর্ম, যেটা পশুর মধ্যে নেই। তাই ধর্মহীন মানুষ পশুর সমান, এটি শাস্ত্র বলেছেন। এবং এর ভাবার্থে গেলেই আমরা দেখতে পাচ্ছি, মানুষ নিদ্রা যায়, পশুও নিদ্রা যায়। আহার পশুও করে, আহার মানুষও করে। ভয় মানুষেরও আছে, ভয় পশুরও আছে। পশুরাও মৈথুন ক্রিয়ায় লিপ্ত, তা না হলে বংশবিস্তার হবে না। একইভাবেই মানুষও মৈথুন ক্রিয়ায় লিপ্ত বংশবিস্তারের জন্য। কিন্তু এখানে যে পার্থক্য দেখা যায় সেটা চিন্তা করার বিষয়। পশুদের ক্ষেত্রে যখন তাদের ঋতুকাল আসে তখনই তারা স্ত্রী ও পুরুষ মৈথুন ক্রিয়ার জন্য মিলিত হয়। কিন্তু দুঃখের বিষয়ে মানুষের ক্ষেত্রে মৈথুনের কোনো কালাকাল নেই। এবার ভেবে দেখুন, এই উৎকৃষ্ট মানব জীব কত বিপদগামী। আমরা কি একটিবারও ভেবে দেখি এর মুখ্য কারণ কি? এর মুখ্য কারণ হল ভগবানের দেওয়া উপদেশ বাণী শ্রীমদ্ ভগবত গীতা আমরা অনুসরণ করি না। আজ থেকে 2500 বছর পূর্বে আজ থেকেই 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মানব জাতির প্রতিনিধি অর্জুনকে এই উপদেশগুলি দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
বহু উপদেশাবলীর মধ্যেই আজ যে উপদেশের কথা আমি আপনাদের সামনে উপস্থিত করব তা হল, তোমরা স্থিতপ্রজ্ঞ হও, তোমরা স্থিতপ্রজ্ঞ হও, তোমরা স্থিতপ্রজ্ঞ হও। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান অনেক করেছে। বিজ্ঞান আজ সবকিছুতেই ঊর্ধ্বগামী, কিন্তু মানুষের উৎকৃষ্ট সংস্কার তৈরির ক্ষেত্রে বিজ্ঞান খুবই নিম্নগামী। আমাদের উৎকৃষ্ট সংসার তখনই তৈরি হবে যখন আমরা গীতা জননীকে অনুসরণ করব। এই পুণ্যভূমিতে অসংখ্য মহাজন জন্মেছেন, যারা পূর্বেই অনুমান করতে পেরেছিলেন যে আগামী দিনগুলি কেমন হবে। তার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার প্রতি কবিতায় লিখে গেছেন, দাও ফিরে সে অরণ্য লও হে নগর, লহযত লোহ লষ্ট কাষ্ঠ প্রস্তর হে নব সভ্যতা। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান। নিবার ধান্যের মুষ্টি বলকল অবসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ, নব চাহি স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত জগতের হৃদয় স্পন্দন। ভাবছেন কবিগুরু কি লিখেছেন? কি সাংঘাতিক তার অনুমান! কবিগুরুর এই সভ্যতার প্রতি কবিতাটিতে স্পষ্টত প্রকাশ পায় যে আজকের দিনগুলি কথা তিনি পূর্বাভাস দিয়ে গেছেন বহুদিন পূর্বেই, কারণ তিনি বেদান্ত দর্শনকে হৃদয়ে ধরে রেখেছিলেন। এবার ভগবান শুরু করলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ব্যাখ্যা। গীতার 2য় অধ্যায়ের 55 নম্বর শ্লোক। প্রজহাতি যদা কামানো সর্বানো পার্থ মনোগতানো, আত্মানো বাত্মনাতুষ্ট স্থিতপ্রজ্ঞস্ত তদুচ্যতে। অর্থাৎ মানুষ যখন মনোগত বাসনা সর্বতরূপে পরিত্যাগ করেন, তখনই তিনি দ্বারাই আত্মাকে সন্তুষ্ট করেন। এইরূপ আত্মতৃপ্ত মহাপুরুষকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। এখানে ভগবান বলছেন, মানুষ যখন মনের বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করে, তা কি সম্ভব? মানুষের বাসনা কি পরিত্যাগ করা সম্ভব? আপনাদেরকে প্রশ্ন করছি আমি, এও কি সম্ভব? মনের বাসনা সম্পূর্ণরূপে কি পরিত্যাগ করা মানুষের পক্ষে সম্ভব? বেশিরভাগ ক্ষেত্রেই তো সম্ভবপর নয়। কিন্তু যদি কেউ পারেন, এমনও সাধুজন আছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। এখানে এক শব্দের প্রয়োগ করা হচ্ছে, আত্মনাত্মনাতুষ্ট, অর্থাৎ আত্মার দ্বারাই আত্মাকে তুষ্ট করা, যা আমরা পারি না, পারবো না। আমরা পারি না, পারবো না। আমরা কোনোদিন তুষ্ট নই। আমরা শুধু পাওয়ার জন্য সারা জীবন ব্যস্ত। এই ব্যস্ততাই আমাদেরকে নরকে ঠেলে দিচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিয়েই বিষয়টি আরও পরিষ্কার করে দিই। ধরুন আজ রাত্রে কোথাও নেমন্তন্ন আছে, বিয়ে বাড়িতে নেমন্তন্ন এসছে আপনার, যেখানে খাবারের যা তালিকা তা খুব উন্নত মানের, বড় ঘরের বিয়ে হচ্ছে, দেখবেন আমাদের খাওয়ার আকাঙ্ক্ষাটাও খুব বেড়ে যায়। আমরা মনে মনে ভাবি আজ একটু কবজি ডুবিয়ে খাওয়া যাবে, মাছ মাংস পোলাও মিষ্টি ইত্যাদি।
এই যে মনের বাসনা, তা যতদিন থাকবেই ততদিন আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারবো না। এখানে প্রশ্ন আসছে, তাহলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিটি কেমন? ভগবান বললেন 2য় অধ্যায়ের 56 নম্বর শ্লোকে, দুঃখে স বিঘ্ন মনা, সুখে স বিগত স্পৃহ, বিতরাগ অভয় ক্রোধ, স্থিতধী মনিরচ্যুতি। অর্থাৎ যিনি দুঃখে উদ্বেগ শূন্য, সুখে স্পৃহাহীন, রাগ ভয় ক্রোধ হইতে বিমুক্ত, তিনি স্থিতধী। এমন কথা ভগবান কেন বললেন? মানুষের জীবনে নানান অভাব অনটন, ব্যাধি আছে, পীড়া আছে, সুখ দুঃখ, তাতেও তো প্রকাশ করো না। অন্যদিকেই পরম সুখেও তিনি আনন্দিত হও না, আর রাগ বা ক্রোধ তা মনের মধ্যে আনাই চলবে না, তবেই তিনি স্থিতপ্রজ্ঞ। আজকের সমাজটাকে দিকে একবার তাকান, যখন কোনো দুঃখ আসে তখন মানুষ একেবারে দুমড়ে মুচড়ে পড়ে যায়, যখন সুখ আসে তখন সে পিছনের দিকের যা দিনগুলো সমস্ত কিছু ভুলে যায় আর আনন্দে মেতে ওঠে। সব পাল্টে যায়, সমস্ত কিছু পাল্টে যায়, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার। তখন আর পোশাকেরও কোনো ভদ্রতা থাকে না, কথারও কিছু ভদ্রতা থাকে না। সেই মুহূর্তে তারা দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলে, বিপদকামী। যদি আমরা ক্রোধের কথায় আসি, সেখানেও সেই একই অবস্থা। দেখবেন প্রতিটি সংসারেই দেখবেন যে খেতে বসেছি, ডালে একটু নুন কম। বাড়ির মেয়ে ছেলেদের আমরা যা তা বলি, একবারও ভেবে দেখি না হয়তো ভুল হয়ে গেছে। মেয়ে ছেলেরাও বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ তাদের। পুরুষ মানুষ তো খালি বাইরে পয়সা রোজগার করতে যায়, কিন্তু মেয়ে ছেলেরা যে কাজ করে সংসারে, সে কাজ পুরুষ মানুষের দ্বারা কোনোদিন সম্ভব নয়। ভুল একটু একটু হতেই পারে, সেটা কম্প্রোমাইজ করা দরকার, কিন্তু আমরা কম্প্রোমাইজ করি না। আমরা তাদেরকে যা তা বলি, অন্যায়, এটা ভুল। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কোনো দিন এভাবে মেয়ে ছেলেদের প্রতি আচরণ করবেন না। এবার ভাবুন, ভগবানের এই উপদেশ অনুযায়ী আমরা কি কোনোদিন স্থিতপ্রজ্ঞ হওয়ার আশা করতে পারি কি? তিনি আবার বললেন 2য় অধ্যায়ের 57 নম্বর শ্লোকে, য সর্বত্রানভিস্নেহ সতৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যে সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তুতেও আনন্দিত হন না, অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দুঃখ পান না, তার চেতনা পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি স্থিতপ্রজ্ঞতা লাভ করেছেন। এখানে এই ভাবার্থ প্রকাশ পায়, এই যে মনুষ্য জীব কোনোদিন আকাঙ্ক্ষা রহিত হতে পারে না। প্রত্যহ আমাদের আকাঙ্ক্ষা বাড়তে থাকে, তবে ভগবানের উপদেশ বাণী তো আর মিথ্যা হতে পারে না। অনেকেই এমন আছেন যারা গীতা জননীকে অনুসরণ করে চলছেন এবং স্থিতপ্রজ্ঞতা লাভ করেছেন। এবার ভগবান শেষ কথাটি মানবজাতির উদ্দেশ্যে বললেন 2য় অধ্যায়ের 58 নম্বর শ্লোকে, যদা সংহরতে চায়ং কুর্মং নিব সর্বস ইন্দ্রিয়ার্থৈব স্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যিনি কচ্ছপের অঙ্গসমূহের মতো
বিষয়সমূহ হইতে ইন্দ্রিয় সকলকে সর্বপ্রকার প্রত্যাহার করেন, তখন তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় এবং তিনি হলেন স্থিতপ্রজ্ঞ। আপনারা লক্ষ্য করবেন, যখন কচ্ছপ জল থেকে মাঠের দিকে যায়, তখন কোনো শব্দ বা অশুভ শক্তি সংকেত পেলে হাত পাগুলি গুটিয়ে একেবারে নিস্তব্ধ হয়ে যায়, যেন জ্ঞান শূন্য হয়ে পরক্ষণেই বিপদ কেটে গেলে আবার গন্তব্যের দিকে রওনা দেয়। এখানে প্রশ্ন হচ্ছে, মানুষ তো আর কচ্ছপ হতে পারে না। মানুষ থাকবে মানুষের জায়গায়, আর কচ্ছপ থাকবে কচ্ছপের জায়গায়। কিন্তু ভগবানের উদাহরণস্বরূপ এই কথাগুলি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত এই মনোভাবাপন্ন হতে পারে, ততক্ষণ স্থিতপ্রজ্ঞতা লাভ করতে পারবে না। জানেন, আমরা বুঝি না বা বোঝার চেষ্টা করি না, শ্রীমদ্ ভগবত গীতায় কোন জিনিসটা নেই। এমন কোনো জগতের জিনিস নেই যেটা শ্রীমদ্ ভগবত গীতায় নেই। বিজ্ঞান, আজকে মহাকাশচারীরা যাচ্ছেন, এই তো কয়েকদিন আগে 9 মাস পরে ফিরলেন। শ্রদ্ধা করি, তাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু তারাও নাসা, আমেরিকার বিখ্যাত তারাও গীতাকে মেনে চলেছেন। শ্রীমদ্ ভগবত গীতা সর্বোপরি। আধ্যাত্মবোধ, আধ্যাত্ম, সায়েন্স, এভরিথিং গীতা অলওয়েজ গীতা। সেই গীতাকে আমরা কাপড়ে বেঁধে ঠাকুর ঘরে রেখেছি। ফলস্বরূপ গীতার পাতায় পোকায় কেটে কেটে মা জননীকে আমাদের শেষ করে দেয়। তার প্রতি এত অবহেলা। তাই তো আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারি না, আশাও করি না, বা আশা করা আমাদের উচিত নয়। আমরা অজ্ঞতায় ভরে গেছি। স্বার্থ, পয়সা, ধন সম্পত্তি, টাকা দাও পয়সা দাও, টাকা দাও পয়সা দাও, এই তো আমাদের ইচ্ছা। এসে তো প্রজ্ঞতা লাভ কোনোদিন সম্ভব নয়। আজকাল আপনি মন্দিরে যান, টাকা টাকা পয়সা, ভিআইপি মন্দিরে, আবার ভিআইপি লাইন। ঈশ্বরকে পূজা করতে যাচ্ছি আমি, তার ভিআইপি লাইন, মানে আমাকে 2000 টাকা দিতে হবে, আমি ভিআইপি লাইনে। দ্যাট ইজ ভেরি রং। আশ্চর্য লাগে। ভিআইপি লাইন দিয়ে ঠাকুরের দর্শন, এইখানেই তো ঠাকুর আছেন, হৃদয়ের মধ্যেই ঠাকুর আছেন, মানুষই তো ঠাকুর। এই যে আত্মা, আত্মাই তো সর্বত্র। আমি ভিআইপি লাইন দিয়ে কাকে দর্শন করতে যাচ্ছি? কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস গীতার প্রতিটি অধ্যায়ে একটি শব্দের প্রয়োগ করেছেন, যা হলো যোগ। প্রত্যেকটি অধ্যায়ের শেষে যোগ শব্দটি লাগানো আছে। অর্থাৎ মনুষ্য জীবের ঈশ্বরের সাথে যুক্তি হওয়ার জন্য যে অবলম্বনের প্রয়োজন হয়, সেই অবলম্বনই হল শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় গোবিন্দ বলেছেন, 9 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, অনন্যশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহম্মহম।
অর্থাৎ অর্জুন কোনো ভয় নেই, জগতের কোনো ভয়ের প্রয়োজন নেই। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যে বা যারা আমার উপাসনা করবে, আমি তাদের সমস্ত অভাব পূরণ করব এবং তাদের প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আমার। এখানে মহর্ষি বেদব্যাস বিচক্ষণ, ভগবান শ্রীকৃষ্ণের থেকেও তিনি কম নন। এক শব্দের ব্যবহার করেছেন, যোগক্ষেম। এই যোগ শব্দের অর্থ হল মিলন, আর ক্ষেম শব্দের অর্থ হল প্রাপ্ত বস্তু। আমরা সব পেয়েছি, মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সাথে পেয়েছি সুখ দুঃখ, বেদনা, রোগ ভোগ, আরো অনেক কিছু পেয়েছি। মনুষ্য জীব এসব পেয়ে থাকে। এখানে প্রশ্ন হচ্ছে, আমরা পাইনি কি? সব তো পেয়েছি, কিন্তু কি পাইনি? এই দুর্লভ মনুষ্য জীবনেই যেটা একান্ত পাওয়া দরকার, সেটাই আমরা পাইনি। বলুন, কি পাইনি আমরা? যা হলো প্রেম, ঈশ্বর প্রেম, ঈশ্বরের ভালোবাসা আমরা পাইনি। আর যখন আমরা ঈশ্বরের ভালোবাসা পেলাম না, তখন এই মনুষ্য জীবন বৃথায় চলে গেল। কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস এই যোগক্ষেম শব্দটি ব্যবহার করেছেন খুব চিন্তা ভাবনা করে। এই যোগ আমাদের জীবনের পরিবর্তন এনে দেয়, আমাদের হৃদয়ের ভগবত প্রেম এনে দেয়। আর যখনই আমরা ভগবত প্রেমের অধিকারী হলাম, তখন আমরা শ্রী গোবিন্দের চরণেই স্থান পেলাম এবং আমাদের সংরক্ষণের, আমাদের ভরণ পোষণের, আমাদের সমস্ত কিছুর দায় দায়িত্ব গোবিন্দ নিজ হাতে নিলেন। এ কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। যদি আমরা তার প্রেম, তার ভালোবাসা পাই, তাহলে সম্ভব। তাই ঈশ্বর প্রেম পেতে হলে আমাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা অনুসরণ করতে হবে। কারণ গীতা হল উপনিষদ, যোগশাস্ত্র, ব্রহ্মবিদ্যা। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস গীতার প্রতিটি অধ্যায়ের শেষে এক বিশেষ শ্লোকের উল্লেখ করেছেন, যা হল ওং তৎসদিতি শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অমুক অধ্যায়। এই উপনিষদীয় যোগশাস্ত্রটি আমাদেরকে ঈশ্বরের চরণে স্থান করিয়ে দেওয়ার একমাত্র অবলম্বন। শেষ তো আর হবে না, কিন্তু আমরা সময়ের অধীনে দাঁড়িয়ে আছি। তাই বিষয়টি শেষ করার পূর্বেই শ্রী শ্রী গীতা জননীর চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম এবং উপস্থিত গুরুজনদের ভূমিষ্ঠ প্রণাম জানাই, যারা আমার এই অনলাইন আলোচনাটি শুনছেন, তাদেরকেও আমি ভূমিষ্ঠ দণ্ডবত প্রণাম জানাই। শ্রী গোবিন্দ চরণে আমি
ভূমিষ্ঠ প্রণাম জানিয়েই জগতের মঙ্গল কামনা করেই বিষয়টি আমি শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর, তুমি জগতের মঙ্গল করো ঠাকুর।